শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক, শ্রোতা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, এই চ্যানেলে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আমি সুরজিৎ স্যার শুরু করছি বিধবা বিবাহ আন্দোলন এবং বিদ্যাসাগর। বিধবা বিবাহ আন্দোলন এবং বিদ্যাসাগর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে এসেছি। সবাই তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে। এই একমাত্র ইতিহাসের নির্ভরযোগ্য চ্যানেল যেখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার উপযোগী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপযোগী ভিডিওগুলোকে 2025 সালের জন্য আমি তুলে ধরবার চেষ্টা করেছি। আমার পক্ষ থেকে তোমাদের আজকের উপহার বিধবা বিবাহ আন্দোলন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের চির অবহেলিত নারী সমাজের উন্নয়নের জন্য বিদ্যাসাগর জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন। আমরা এক কথায় ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ভাষায় বলতে পারি, বিদ্যাসাগর মশাই তিনি হলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার, ব্রাহ্মণ বাড়ির ছেলে, পৈতে চিরজীবন রেখে দিলেন। এটাই হচ্ছে ট্র্যাডিশন। মডার্নাইজার কেন? তিনি মডার্নাইজার এই জন্যই যে ভারতবর্ষকে আধুনিকতার পথ দেখাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বিধবাদের আবার বিয়ে হোক, বিধবারা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসুক, বিধবারা তাদের সম্পত্তির অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করুক, সমাজ যাতে তাদেরকে কুসংস্কারের অন্ধ বেড়া জালে আটকাতে না পারে, তার জন্য বিদ্যাসাগর মশাই তুলে নিলেন সমাজ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার বিধবা বিবাহ আন্দোলন। প্রাচীন হিন্দু শাস্ত্রের সমর্থন নিয়ে বিদ্যাসাগর 1855 সালে বিধবাদের বিবাহের পক্ষে সোচ্চার হন। বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ রচনা করে এবং পুস্তক পুস্তিকা প্রকাশ করে তিনি এ বিষয়ে জনমত গঠনের কাজ শুরু করেন। 1850 সালে সর্বশুভকরী সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যাতে তিনি বাল্য বিবাহের দোষ অতি অল্পই হইল, বাল্য বিবাহের দোষ 1850 সালে সর্বশুভকরী সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকাতে তিনি বিধবা বিবাহ চালু করার বিষয়ে তার জনমত তার সপক্ষে আনার জন্য তিনি সমাজ মাধ্যমকে ব্যবহার করলেন। তিনি পত্রপত্রিকা তাকে বেছে নিলেন এবং তার মধ্য দিয়ে তার ক্ষুরধার যুক্তি বিশ্লেষণের মধ্য দিয়ে যারা কুসংস্কারাচ্ছন্ন সেই সময়কার সমাজের মানুষ তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করলেন। 1853 সালে তিনি বিধবা বিবাহের সমর্থনে প্রবন্ধ লিখলেন। 1854 থেকে 55 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবাদের দুর্দশা এবং পুনর্বিবাহের প্রয়োজনীয়তার জন্য বড় বড় প্রস্তাব তিনি পেশ করেছিলেন। 1855 সালের জানুয়ারি মাসে এবং অক্টোবর মাসে তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামের দুটি পুস্তিকা প্রকাশ করেন। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব সম্পর্কে তিনি দুটি পুস্তিকা প্রকাশ করেন। তিনি মনু সংহিতা, পরাশর সংহিতা এবং অন্যান্য হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি তুলে নিয়ে ব্যাখ্যা করেছিলেন যে ভারতবর্ষের প্রাচীন এই সমস্ত ধর্মশাস্ত্রগুলোতে কোথাও বিধবারা বিয়ে করতে পারবে না এমন কোনো বিধান নেই। যদি পরাশর সংহিতা, হিন্দু ধর্মশাস্ত্র বা মনুতে কোথাও বিধবাদের বিয়ে করা অন্যায় বা বিধবারা বিয়ে করতে পারবেন না এই ধরনের কথা না থাকে, তাহলে সঙ্গতভাবেই ধরে নেওয়া যায় যে ভারতবর্ষের সনাতনী ঐতিহ্য এবং লোকাচারে বিধবা বিবাহ বিরোধিতা নেই, সমর্থন না থাকলেও। তিনি 1855 সালে 4 অক্টোবর বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নের জন্য সরকারের কাছে যে আবেদনপত্র পাঠিয়েছিলেন তাতে প্রায় সেই সময়কার হিসেবে 1
হাজার বিশিষ্টজনের স্বাক্ষর ছিল। অর্থাৎ বিদ্যাসাগর মশাই এটা প্রমাণ করেছিলেন যে বিধবা বিবাহ চালু করার পক্ষে সেই সময়কার ভারতবর্ষে বহু মানুষ, বিশেষভাবে বাংলা থেকে 1000 মানুষ তাকে তার আবেদনপত্রে স্বাক্ষর করে দিয়েছিলেন। বিধবা বিবাহ আন্দোলন এইভাবে আস্তে আস্তে বাংলার গণ্ডি পেরিয়ে মাদ্রাজ, বোম্বাই, নাগপুর এই অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে। 1856 সালে 26শে জুলাই 1856 সালের 26শে জুলাই লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশনের দ্বারা 1856 সালের 26শে জুলাই লর্ড ক্যানিং তিনি 15 নম্বর রেগুলেশনের মাধ্যমে বিধবা বিবাহকে আইন সম্মত বলে ঘোষণা করেন এবং বিধবা বিবাহ আইন ভারতবর্ষের বুকে চালু হয়। এই দেশের আইন অনুযায়ী প্রথম বিধবা বিবাহ কার্যকর হয়েছিল সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। তিনি 7 ডিসেম্বর 1856 সালে প্রথম বিধবার বিবাহের পক্ষে ব্যক্তিগত মতামত দেন এবং একজন বিধবাকে বিয়ে করতে রাজি হন। এরপরেও বিদ্যাসাগর নিজের খরচায় বহু জায়গায় বহু বিধবা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন। 1870 সালে তিনি তার ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামের এক বাল্য বিধবার বিবাহ দিলে তার জীবনের ব্রত সম্পূর্ণ হয়। কারণ কথাই বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বিদ্যাসাগর মশাই তার নিজের ব্যক্তি জীবনে তার সন্তানের সঙ্গে ভবসুন্দরী বিয়ে দিয়ে সমাজের বুকে, পৃথিবীর বুকে তিনি ট্র্যাডিশনাল মডার্নাইজার এই উদাহরণ স্থাপন করেছিলেন। 1856 থেকে 1860 সালের মধ্যে 25টি বিধবা বিবাহ ভারতবর্ষের ইতিহাসে তৈরি হয়েছিল। বিধবা বিবাহ প্রবর্তনের জন্য বিদ্যাসাগর রক্ষণশীল হিন্দু গোষ্ঠীর প্রবল বিরোধিতার সামনাসামনি হয়েছিলেন, এমনকি তার প্রাণ সংশয় হয়েছিল। বিদ্যাসাগর নিজে উদ্যোগে মোট 60টি বিধবা বিবাহ দিয়েছিলেন। এর জন্য তার ব্যয় হয়েছিল 82,000 টাকা সেই সময়ের বিচারে। এই টাকা বিদ্যাসাগর কোথা থেকে পেলেন? আমাদের মনে রাখতে হবে যে বিদ্যাসাগর নিজে একজন ছাপাখানার কারিগর ছিলেন। কারিগর মানে তার হাত ধরেই বাঙালি ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগটা দেখাতে পেরেছিল। তিনি যে বর্ণ পরিচয় প্রকাশ করেছিলেন তা কয়েক লক্ষ, প্রায় 4 লক্ষের মতো মুদ্রিত হয়েছিল এবং সেখান থেকে যে অর্থ তিনি পেয়েছিলেন, তিনি তার চাকরি জীবনে যে অর্থ বেতন পারিশ্রমিক হিসেবে পেতেন, এই বেতন এবং পারিশ্রমিক হিসেবে পাওয়া অর্থ বিধবাদের বিয়ের সময় তাদেরকে একেবারে পুরোপুরি নিজের কন্যার মতো সাজিয়ে বিয়ের আসরে তাদেরকে নিয়ে আসার এই মহান দায়িত্ব, মহান গুরুভার বিদ্যাসাগর মশাই নিজের হাতে তুলে নিয়েছিলেন। আমাদের বিদ্যার সাগর, আমাদের দয়ার সাগর এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং এই বাংলার বুকে এই একমাত্র মেরুদণ্ডযুক্ত প্রাণী আমরা দেখেছি যিনি কিন্তু যা বলেছেন কাজে তাই করেছেন। তিনি একদিকে ট্র্যাডিশনকে ধরে রেখেছিলেন, একদিকে মডার্নাইজেশনকে বাংলার রক্ষণশীল হিন্দু সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তার সঠিক বিশ্লেষণ দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে যথোপযুক্তভাবে প্রয়োগ করা যায়। আমার এই ইউটিউব চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন হাজির থাকে। যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় বসছো, যারা ইউপিএসসিতে বসছো, যারা ডব্লিউবিসিএসে বসছো, তারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এই আশা রাখি। কারণ তোমাদের চাকরি জীবনে কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ এইসব বিষয়ের যে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ
আনকমন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সম্মুখীন হতে হয়, তার একমাত্র নির্ভরযোগ্য সহায়তা প্রদান চ্যানেল হলো ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়। মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, যারা আইসিএসসি সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রী রয়েছে, সবার কাছে দেখবে এই চ্যানেলটি একটা অত্যন্ত শিক্ষা উপযোগী চ্যানেল। আমি আশা রাখব আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আপনারা সবাই এই চ্যানেলটি, আপনাদেরই চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কন্টেন্টগুলোকে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারা ইতিহাসের নির্ভরযোগ্য, যুক্তিনিষ্ঠ, তথ্য নির্ভর এবং সত্য ইতিহাসকে সহজেই জানতে পারে, সহজ ভাষায় ইতিহাসকে শিখতে পারে। আপনারা সবাই ভালো থাকুন। ফিরে আসবো কালকে আবার নতুন ভিডিও উপস্থাপনা নিয়ে। আপনাদের জন্য আজকের ভিডিও বিধবা বিবাহ আন্দোলন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুভরাত্রি।